দীর্ঘদিন পরে হলেও আজকের জেলা জাতীয় পার্টি বর্ধিত সভা ৯টি উপজেলা ২টা পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য আমরা শুনেছি। কি আগামী দিনে আমরা কর্মসূচি পালন করতে পারি। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক পরপর ৩বার আমাদের পার্টি অফিসে হামলা করা হয়েছে। আমরা প্রতিবাদ জানাইছি। আমরা যদি মনে করতাম যে আমাদের নেতৃবৃন্দ নিয়ে আমরা মাঠে নামবো, আমরা প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমরা প্রতিবাদ করি নাই। আমরা ধৈর্য ধারণ করছি। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করে। পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমাদেরকে শিখায় নাই মারামারি, কাটাকাটি, লুটপাট, এইটা আমাদেরকে শিখায় নাই। আমরা তার আদর্শ নিয়েই আমরা রাজনীতি করি। সে নীতি আদর্শ নিয়েই বাংলাদেশের রাজনীতিতে আজকের একটা ঘনকুয়াশা দেখা দিয়েছে। নির্বাচন হবে কি হবে না এখনো আমরা সন্দেহ প্রকাশ করছি। জেলা মহানগর জাতীয় পার্টি অনেক শক্তিশালী। ৫ই আগস্টের পরে আরো শক্তিশালী দল হয়েছে। আমরা মনে করি আগামী দিনে খুলনা জেলা মহানগর আরো শক্তিশালী হবে। আমরা এর পর্যায় থেকে আমরা ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় থেকে সবাইকে আমরা এর মধ্যে সভার মাধ্যমে আমরা তাদেরকে নির্দেশনা দেব। আমরা আমাদের দল নিয়ে অনেক চক্রান্ত চলতেছে, এখনো চলতেছে। নেতা কর্মীদেরকে আমরা অনুরোধ করতেছি, এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ তুলতে হবে। আমরা আশা করি যে আগামী দিনে যে নির্বাচন হবে কি হবে না, এটা আমরা এখনো ভাবতে পারতেছি না যে নির্বাচন হবে কিনা। জাতীয় পার্টির উপরে অনেক চাপ প্রয়োগ করেছে। কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদ এবং আমি নিন্দা জানাই। আমাদের দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপর মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীর উপরে মামলা দেওয়া হয়েছে। আমি সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব দ্রুততম মামলাগুলো প্রত্যাহার করা হোক। আমাদের নেতাকর্মীর উপর যদি আক্রমণ করে আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা পাল্টা আক্রমণ করবো। এখন থেকে আমরা অনেক ধৈর্য ধরছি। ধৈর্যের একটা সীমা আছে। আমাদের দেওয়ালে এখন পিঠ ঠেকে গেছে। আমরা প্রতিরোধ গড়ে তুলব। এইটা হলো বাস্তবতা, এইটা হলো রাজনীতি, এইটা হলো আমরা এমন কিছু করবো না যে কেউ মাথায় বাড়ি দেব না। এই রাজনীতি আমরা কেন না। আমরা প্রতিবাদ করব, গণতান্ত্রিকভাবে আমরা প্রতিবাদ করব। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আজ এই মিটিং শেষ হওয়ার পরে আপনাদের এলাকায় যাইয়া কমিটিগুলা সংশোধন করবেন। যেখানে দুর্বল আছে সেইগুলো ইউনিয়ন পর্যায়গুলো বেশি সংশোধন করবেন, ওয়ার্ড পর্যায়গুলো সংশোধন করবেন। আর উপজেলা তো আমি নিজেই এখানে আমি বলবো যে আমার যে কমিটি আছে, জেলা কমিটি, তাদেরকে নিয়ে আমরা কমিটি কোন কোন উপজেলা মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই কমিটিগুলো আমি ভেঙে দেব। ধন্যবাদ জানাই মহানগরের দুঃসময় বারবার কিন্তু জাতীয় পার্টিকে বিশিষ্ট সাংবাদিক আপনারা নেতৃত্ব আছেন কেন্দ্র থেকে শুরু করে আমাদের একটু রঙ্গন কোনো সময় বিকৃত করা যাবে না। ভবিষ্যতের প্রতিশোধ দেব এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা 5 আগস্টের পরে আমরা এই দেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছি।